আসসালামু আলাইকুম, আমি ফজলে রাব্বি ঢাকা যাযাবর থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি টাঙ্গুয়ার হাওরে। বেসিক্যালি প্রতি বছর আমরা চেষ্টা করি যে টাঙ্গুয়ার হাওরের ট্রিপটা একটু তাড়াতাড়ি শুরু করে দিতে, যাতে আপনাদেরকে আগে থেকেই সকল ইনফরমেশন দিতে পারি। সো হাওরে 2 দিন থাকবো, হাওরের ফ্রেশ যেই খাবার এগুলো এনজয় করবো, হাওরের ভিউ এনজয় করবো, 2 দিন জমায় মজা করবো। সাথে আপনাদেরকে টাঙ্গুয়ার হাওরে 2025 সালে টাঙ্গুয়ার হাওরে আপনারা কোন সময়টাতে আসবেন, কি পরিমাণ টাকা খরচ করবেন, কোন বোটে আসবেন, এই সকল বিষয়ে একটা সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেব। তো আমাদের সাথেই থাকেন। তো আমরা তো টাঙ্গুয়ার হাওরে চলে আসলাম। আপনারা কিভাবে ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরে আসবেন সেই গল্প শোনাবো। তো চলেন কিছুটা ফ্ল্যাশব্যাকে ঘুরে আসি। ঢাকা থেকে সুনামগঞ্জ আসার জন্য আমরা কিন্তু এনা পরিবহনের নন এসি বাসটাকে চুজ করেছি, যেখানে আমাদের ভাড়া পড়েছে পার পারসন 800 টাকা। আপনারা চাইলে এসিতেও আসতে পারবেন, সেখানে ভাড়া পড়বে 1050 টাকা। বাট এসিতে আসলে অবশ্যই আগে থেকে টিকিট কাটবেন। আমাদের বাসটা ছিল মহাখালী থেকে রাত্রের 11টা বাজে। সো রাত্রের 11টা বাজে বাসটা ছেড়ে আমাদের কিন্তু সুনামগঞ্জে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা লেগে গেছে, কারণ ঢাকায় ছিল মারাত্মক জ্যাম। বাস থেকে নেমে আমরা চলে এসেছি আমাদের বোটের ঘাটে। আর বোটের ঘাটটা কিন্তু একদম বাস স্ট্যান্ডের পাশেই ছিল। এটা ছিল সাহেববাড়ি ঘাট। সো সাহেববাড়ি ঘাটে আসার পরেই কিন্তু আমরা বোটে ওঠার পরেই বোটটা ছেড়ে দিয়েছে, কারণ 9টা বেজে গেছে, বোট ছাড়ার টাইম হয়ে গেছে। ভিডিও শুরুতেই অডিয়েন্সের জন্য একটা নিউজ দেই, সেটা হচ্ছে সুনামগঞ্জ হচ্ছে জেলা, এটা কোন বিভাগে অবস্থিত এটার উত্তর যদি আপনি জানেন কমেন্ট বক্সে জানান। যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন, এই উত্তরদাতাদের মাঝে 3 জনকে আমরা লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করব এই টাঙ্গুয়ার হাওরের সিজন থাকা অবস্থায়। দেন আপনারা পেয়ে যাবেন এইরকম সুন্দর সুন্দর টাবেল টি শার্ট, একজনে অ্যাটলিস্ট 2টা করে গিফট পাবেন। সো তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দেন সুনামগঞ্জ জেলাটা কোন বিভাগে অবস্থিত। হাওরের যে জার্নিটা বেসিক্যালি ঘাট থেকে শুরু হওয়ার পরেই আপনাকে কিছুক্ষণ পরেই সকালের ব্রেকফাস্ট দিবে। ব্রেকফাস্ট বুনা খিচুড়ি আর হচ্ছে ডিম, সাথে আচার একটা দিবে। এই বোটটার গন্তব্য হবে প্রথম দিনে ওয়াচ টাওয়ার পর্যন্ত, যেখানে গিয়ে আপনারা গোসল করবেন, মজা করবেন একেবারে 2টা-3টা পর্যন্ত। হাওরের বেসিক্যালি এইটাই হচ্ছে সবচেয়ে বড় বোট জার্নি। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে এই জার্নিটাকে এনজয় করতে করতে আপনাদেরকেও দেখাই এই জার্নি, এই এরিয়াটা, এই জার্নিটা আসলে কতটুকু সুন্দর। এখানে কিছু ড্রোন এবং সিনেমেটিক ভিডিওর মাধ্যমে এখানে সৌন্দর্যটা তুলে ধরি। চলেন হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে আগামী 2 দিন আপনারা হাওরের যার উপর করে ভাসবেন তাকে কিভাবে সিলেক্ট করবেন তা জেনে নিই। আপনারা তাকে সিলেকশনে যে বিষয়গুলো মাথায় রাখবেন: নাম্বার 1, প্রাইসিং। বোটের প্রাইসিংটা কিন্তু অবশ্যই রিজনেবল হতে হবে। নাম্বার 2, বোটের কোয়ালিটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এখানে বোটের রুমগুলো কেমন, বোটের ইন্টেরিয়রটা কেমন, বোটের প্রত্যেকটা রুমের সাথে কি ডোর লক আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই চেক করে নেবেন। নাম্বার 3, জেনারেটিং সার্ভিস। বোটের জেনারেটিং সার্ভিসটা কিন্তু অবশ্যই ভালো হতে হবে, কারণ টাঙ্গুয়ার হাওরে কিন্তু যখন বৃষ্টি না হয় ভালোই গরম পড়ে, যার জন্য জেনারেটিং সার্ভিসটা ভালো না হলে খুবই প্যারা খেয়ে যাবেন। আর এই প্যারা খেলে কিন্তু পেট ভরবে না। সো পেট ভরার জন্য যে খাবারটা আপনি টাঙ্গুয়ার হাওরে খাবেন সেটা কিন্তু বোট থেকে দেওয়া হবে। সো বোটের খাবার মেনুটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। খাবার মেনুটার সাথে সাথে যারা খাবারটা সার্ভ করবে এবং টোটাল ট্যুরটাতে আপনাকে গাইড করবে, সেই স্টাফদের ব্যবহারটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো তাদের ব্যবহারটা কেমন এটাও কিন্তু জেনে নেবেন। আমাদের এবারের ট্রিপটা ছিল বজরার একটা প্রিমিয়াম হাউস বোট দ্য আরকে। এই বোটটাতে আমাদের প্রত্যেকটা রিকোয়ারমেন্টই স্ট্যান্ডার্ড লেভেলের ছিল। সো আপনারা যদি বজরার প্রিমিয়াম হাউস বোটগুলোতে টাঙ্গুয়ার হাওরে এসে হাওরে বিলাস করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঢাকার যাযাবরের কথা বলে বুকিং করলে স্পেশাল কেয়ার প্লাস স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো বুকিং নাম্বারটা কিন্তু ভিডিওতে এবং ডিসক্রিপশনে 2 জায়গাতে আমরা দিয়ে দিচ্ছি। বোট কিভাবে সিলেক্ট করবেন সেটা তো বললাম, কিন্তু টাঙ্গুয়ার হাওরে কখন আসলে একদম পরিপূর্ণ হাওরে বিলাস করতে পারবেন, মানে টাঙ্গুয়ার হাওরে এসে আপনি আফসোস নিয়ে বাসায় যাবেন না, এটা বলছি ওয়াচ টাওয়ারে যে। তো ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদেরকে একটা রিকমেন্ডেশন দিব, যেহেতু আমরা সিজনের অনেক পাস্টে চলে আসছি। আপনারা কখন আসবেন? আপনারা হয়তো অনেকে এক্সাইটেড হয়ে গেছেন যে এখনই আসবেন, মেতেই আসবেন। তো রিকমেন্ডেশন হচ্ছে হাওড়ে পানি অনেক কম,
কিন্তু আপনারা যদি অ্যাকচুয়াল হাওরের ভিউটা দেখতে চান, অ্যাকচুয়াল হাওরের ট্যুরটাকে অডিট করতে চান, তাহলে আপনারা অবশ্যই জুনের ফার্স্ট উইকে যাবেন, তাহলে এটা অডিট হবে, আপনাদের জন্য ভালো হবে। আর আমরা একটু তাড়াতাড়ি চলে আসি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো আগে দিয়ে ট্যুরটাতে, যাতে আমরা একটু আপনাদেরকে হেল্প করতে পারি। তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা সবসময় আপনাদেরকে এইভাবে হেল্প করতে পারি। আমরা চলে আসছি ওয়াচ টাওয়ারের দিকে। তো এটাই হচ্ছে প্রথম দিনের আমাদের ডেস্টিনেশন। তো এখানে এসে উড়াদুরা গোসল হয়, আর হচ্ছে এখান থেকে পুরো হাওরের ভিউটা দেখতে। তো চলুন, এখানে আমরা কিছুক্ষণ গোসল করবো, ডোবাডুবি করবো, আর আপনাদেরকে নিয়ে সাথে নিয়ে ওয়াচ টাওয়ার থেকে টাঙ্গুয়ার হাওরের সকল সৌন্দর্য দেখে আসি। আমরা দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা একটা জার্নি করে সাহেব বাজার ঘাট থেকে চলে গেছি ওয়াচ টাওয়ারে। ওইখানে গিয়ে গোসল টোসল করে আমাকে একটু ফ্রেশ দেখাচ্ছে, গোসল টোসল করে এখন আবার চলে আসছি। দেন এখন লাঞ্চ চলে আসছে, লাঞ্চের আইটেমটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ককাঙ্কি, আর এটা হচ্ছে ওনারা বলে হাওরের রুই মাছ, আর হচ্ছে একটা সিসিঙ্গা ভাজি, আলু ভর্তা, এই তো। প্রথম দিনের জার্নিটা হচ্ছে ওয়াচ টাওয়ার পর্যন্ত, ওয়াচ টাওয়ার থেকে আবার ব্যাক করে নীলাদ্রি লেক। ওইখানেই বেসিক্যালি রাত তো থাকা হয়, নীলাদ্রি লেকটা বিকালে ঘোরা হয়। তো আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে, এখানেই থাকবো আজকে। নীলাদ্রি লেক এই আর কি। নীলাদ্রি লেকে বসে আছি, এটার নাম হচ্ছে শহীদ সিরাজ লেক। এটাকে অনেকে বলে থাকে বাংলার কাশ্মীর। সৌন্দর্যের দিক থেকে মোটামুটি সুন্দর, এরকম বাংলাদেশে খুব একটা নাই। এই নীলাদ্রি লেকের যে স্পেশালিটি, এটা সবার দেখার সুন্দর একটা লেক আছে। সো আপনি সারাদিন হাওরে ঘোরার পরে এই জায়গাটাতে এসে আপনার বিকালটা কাটানোর জন্য একটা রিল্যাক্সিং একটা প্লেস। সো যারা হাওরে আসেন অবশ্যই মাইন্ডফুল করে হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই লেকে কায়াকিং করতে পারবেন, বোট নিয়ে ফ্যামিলি সহ ঘুরতে পারবেন। আর হচ্ছে যারা ক্যাম্পার আছেন, ক্যাম্পিং লাভার আছেন, তারা এখানে ক্যাম্পিং করতে পারেন। আর হ্যাঁ, আপনারা যারা এই ক্যাম্পিংয়ের গ্যাজেটগুলো খুঁজে পাচ্ছেন না, এই ক্যাম্পিংয়ের গ্যাজেটগুলো পেয়ে যাবেন টাইম ট্রাভেলারে, এবং টাইম ট্রাভেলারে পেয়ে যাবেন সকল ট্রাভেলিং প্রোডাক্ট। টাইম ট্রাভেলারের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। নীলাদ্রি থেকে ব্যাক করতে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে। সো সন্ধ্যায় আপনারা বোটে নিজেদের মতো কিছুক্ষণ টাইম স্পেন্ড করবেন। দেন রাতের বেলা কিন্তু রাতের খাবারটা চলে আসবে। রাতের খাবারটা কিন্তু খুবই জোস ছিল, দেখেই জিভে জল চলে আসছিল। এটা ছিল একদম পুরো দেশি ঝাল ঝাল হাঁসের মাংস। আমরা এখন আছি শিমুল বাগানে। এইটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের দ্বিতীয় দিনের একটা স্পট, বলা যায় এটা উপমহাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান। 2টা ঋতুতে আসলে 2টা সৌন্দর্য দেখা যায়। আপনারা যদি এই যে বর্ষায় আসেন তাহলে পুরা গ্রিন একটা শিমুল বাগান দেখবেন, আর আপনারা যদি উইন্টারে আসেন যখন শিমুল ফুল ফুটে তখন একেবারে একটা রক্ত কবরীর মতো একটা বাগান দেখবেন। যাই হোক, এটা আমার টপিক না, টপিক হচ্ছে গিয়ে এখানে টিকিট আমি কত দিয়ে কিনেছি। আমি তো যেহেতু প্রতি বছরই আসি, এখানে টিকিটটা হচ্ছে গত বছরও ছিল 30 টাকা, এই বছর 50 টাকা। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে কেন অলমোস্ট ডাবল বাড়িয়েছে বা 20 টাকা বাড়িয়েছে। তখন তারা বললো যে এখানে তারা অনেক সুন্দর করতেছে, ভিতরে একটা ওয়াশরুমের ব্যবস্থা করতেছে, তারপরে মিডিলে বসার জায়গা দিচ্ছে। মোটামুটি অ্যাকচুয়ালি আমাদেরও চোখে পড়ছে, খুব সুন্দর বসাইছে। তো এটার জন্য তারা 20 টাকা বাড়াইছে, এটা ব্যাপার না, তো এটা আসলে সুন্দর হয়েছে। সো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা যায়। আরেকটা ইনফরমেশন বলে যাই, আপনারা যারা শিমুল ফুল আর বালিশ বা কিছু পছন্দ করেন, এইখানে তারা নিজেরা উদ্যোগ করে, এই উদ্যোগ নিয়ে এইখানে এগুলো ওরা বানাচ্ছে এবং সেল করতেছে। তো যারা ঘুরতে আসেন তারা এখান থেকে নিয়ে নিতে পারেন, অথবা ওরা হোম ডেলিভারিও করে।
শিমুল বাগান থেকে এখন আমরা চলে আসছি বারিকা টিলার দিকে। বারিকা টিলা থেকে কিন্তু জাদুঘর নদীর একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। সো চলেন বারিকা টিলারে কিছু সুন্দর শুট দেখে আসি। দেখতে দেখতে আমাদের টাঙ্গুয়ার হাওরের ট্যুরটা শেষ হয়ে গেল। এখন বাজছে বিকাল 5টা। তো আমাদেরকে ঘাটের দিকে নিয়ে যাচ্ছে। তো এই ট্যুরে অনেক মজা হয়েছে। অনেক মোটামুটি সবকিছুই এক্সপেকটেশন অনুযায়ী ভালো ছিল। তো এই তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।